ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈমানদার আর যারা আলেম তাদের সম্মান ইজ্জতকে সমুন্নত করেছেন। একমাত্র তার বান্দাদের থেকে আলেমেরাই আল্লাহকে ভয় করে, কারণ আলেমেরা আল্লাহকে চিনে জানে এবং আল্লাহর পরিচয় সম্পর্কে তারা জানে, এই জন্য বেশি তারা আল্লাহকে ভয় করে। কিন্তু আলেম ব্যতীত যারা আল্লাহর বান্দা বান্দি আছে তারা আল্লাহ সম্পর্কে এত পরিচিত নয়, যার কারণে তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহ পাক কোরআনেই বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আলেমগণ নবীর উত্তরসূরি, আর নবীর উত্তরসূরিগণকে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার মালিক বানায় যান না, বরং ইলমের অধিকারী বানায় গেছেন। যে ব্যক্তি ইলম অর্জন করলো সে যেন অঢেল সম্পদ অর্জন করলো। এই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওলামায়ে কেরামের মুখের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, মুসাফা মুআনাকাত দ্বারা গুনাহ মাফ হয়। তাহলে আলেমের সম্মান মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক এবং রাসূলই কি করেছেন, বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমরা নবী যেহেতু নাই, আমরা যদি আলেমদেরকে উলুল আমর এখন আলেমেরাই তাদেরকে যদি আমরা অনুকরণ করি তাহলে জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।